দেশাত্মবোধের বার্তা নিয়ে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পালিত হলো তিরঙ্গা যাত্রা কর্মসূচি। সোমবার দুপুর 1টা নাগাদ ইন্ডাস্ট্রিয়াল পার্ক চত্বরে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিকরা। হাতে জাতীয় পতাকা নিয়ে শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তা ঘুরে দেশাত্মবোধের বার্তা দেন তারা। প্রধানমন্ত্রীর ঘর ঘর তিরঙ্গা আহ্বানের পাশাপাশি রাজ্য সরকারের তিরঙ্গা যাত্রা কর্মসূচির প্রতি সম্মান জানিয়ে এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের চেয়ারম্যান বিকাশ মাদগুড়িয়ার নেতৃত্বে এবং মনোজ ওঝার ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকাশ মাদগুড়িয়া বলেন, দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে শিল্পাঞ্চলের মালিক ও শ্রমিকরা একসঙ্গে জাতীয় পতাকা হাতে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এদিন কর্মব্যস্ততার মধ্যেও শ্রমিকদের হাতে জাতীয় পতাকা নিয়ে শিল্পাঞ্চল পরিক্রমা করতে দেখা যায়। শ্রমিকদের কথাই সাধারণত 15 আগস্ট বা 26শে জানুয়ারির মতো জাতীয় দিবসে ছুটির দিনে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানানো হয়, কিন্তু কাজের দিনে নিজেদের কর্মস্থল থেকে সময় বের করে তিরঙ্গা হাতে নিয়ে যাত্রায় অংশ নেওয়ার অনুভূতি ছিল একেবারেই আলাদা। শ্রমিকদের বক্তব্য, সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই ধরনের কর্মসূচি তাদের কাছে নতুন অভিজ্ঞতা। এই উদ্যোগে অংশ নিতে পেরে তারা গর্বিত। আগামী দিনে বাংলার আরও শিল্পাঞ্চলের শ্রমিকরা একইভাবে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রায় সামিল হবেন, এমনটাই আশা তাদের। শ্রমিকরা পতাকা নিয়ে গেল, দেশের পতাকা নিয়ে কি বলবেন? এবং আজকে 1 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত আমাদের রাষ্ট্রনায়ক ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় ঘর ঘর তিরঙ্গা যাত্রা আহ্বান করেছিল এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় 1 তারিখ 1 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত তিরঙ্গা যাত্রার আহ্বান জানিয়েছিল। তার ফলেই আজকে কারখানার শ্রমিকরা নিজেদের কাজ ছেড়ে নিজেদের মানে টাইম লস করেও অর্থ লস করেও হলেও আমাদের সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিকাশ মাদুরিয়া প্রেসিডেন্ট বিকাশ মাদুরিয়ার ডাকে নেতৃত্বে সবাই কিন্তু বেরিয়ে এসেছে কারখানা থেকে এবং আমাদের গ্রাম থেকেও বেরিয়ে এসেছে সব ছেলেপুলেরা যে এই তিরঙ্গা যাত্রা। তো কারখানার অলিগলিতে তারা তো কাজ করতে কোথাও দেখা যায় না। ওয়েস্ট বেঙ্গলে আমরা তো ওয়েস্ট বেঙ্গলে বাস করছি, ওয়েস্ট বেঙ্গলে বিলং করছি যেহেতু, তো আমাদের কাছে এই ধারণা বা এই দেখা আমাদের কাছে এই প্রথম একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানার শ্রমিকরা পর্যন্ত বেরিয়ে এসেছিল। তো এই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ডাকে উপলব্ধ হয়ে আমাদের কারখানার শ্রমিক এবং গ্রামবাসীরা বেরিয়ে এসেছে, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। এবং আরও আগামী দিনে যেহেতু এখনও 17 তারিখ হতে এখনও 7 দিন বাকি আছে, এই 7 দিনে আমি সব বাংলার মানুষকে আহ্বান করব এবং বাংলার কারখানা শ্রমিকদের কাছে আহ্বান করব আমাদের তরফ থেকে যে আরও যেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বেল্টে এবং গ্রামে গঞ্জে এই তিরঙ্গা যাত্রার জন্য বেরিয়ে আসে সবাই। আজকে কারখানার কালি মেকেও শ্রমিকরা বেরিয়ে এসেছিলো এই তিরঙ্গা যাত্রায়। আমরা আগামী দিনে দেখতে চাই সারা ওয়ার্ল্ডে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রমিক, প্রত্যেকটা শিল্পী সারা ভারতবর্ষে বেরিয়ে আসুক রাস্তাতে এবং কারখানার অলিগলিতে বেরিয়ে আসুক এই ভারতীয় পতাকা, আমাদের ভারতীয় পতাকা নিয়ে এবং তিরঙ্গা যাত্রা করুক। আমি সবাইকে আহ্বান করব আমাদের দেশ যেন সারা ওয়ার্ল্ডে এর জন্যে অনেক উপরে উঠে থাকে এবং আমাদের প্রধানমন্ত্রী যদি বিদেশ যাত্রা যখন করবে তখন প্রধানমন্ত্রীও আমাদের দেশবাসীকে নিয়ে এবং কারখানার শ্রমিক শিল্পী নিয়ে গর্ববোধ করে এবং আরও উপরে উঠে আমাদের প্রধানমন্ত্রীর নামটাও উপরে উঠে থাকে। আমার নাম বিশ্বনাথ মণ্ডল, আমি একজন। উদ্যোগে ব্যাপারে এরকম, তবে প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন আর ঘর তিরঙ্গা করতে হবে। আমরা তো পার্ট অফ দি সোসাইটি, পার্ট অফ দ্য কান্ট্রি, এটা আমাদের দায়িত্ব, সবাইকে নিয়ে করি। সব 10 মিনিট কি আধ ঘন্টা সময় দিয়েছে। আপনার কি আমার সব থেকে ভালো কি লেগেছে, আমি মালিক পক্ষকে আর শ্রমিক পক্ষ দুজনকেই ডেকেছি আর ওরা আবেগে এসেওছে। যে আধ ঘন্টা কি 1 ঘন্টা লাগলো, খুব ভালো লাগলো। কেন দেখুন, দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্যে যদি অন্তত এইটা আমাদের করা দরকার, ইন্ডিয়ান আমাদের এটা করা দরকার। আর একটা যেটা স্ববোধ, যেটা আমরা নিজে ভারতীয় আছি, আমাদেরকে আমাদের দেশকে প্রেম করতে হবে। আমাদের যেটা প্রধানমন্ত্রী বলবেন তাকে মানতে হবে। আর উনি এটা এমনি বলছেন না, দেখুন আপনি যদি এটা নিয়ে হাঁটেন একটা আলাদা ফিলিং মানুষের বুকে আসে যে না, আমিও কিছু দেশের জন্য করছি। আর আপনাকে দেখে আরও লোকগুলো উদ্যোগ নেবে
আরও লোক ইন্সপায়ার হবে। এটা খুব খুব সুন্দর আমরা চেষ্টা করেছি, খুব ভালোভাবে অর্গানাইজ করতে পারিনি, মানে তাও আমি খুব ধন্যবাদ ওদেরকে দিচ্ছি আর আপনাদেরকেও দিচ্ছি, আপনারা এসেছেন, আমরা চেষ্টা করব। সকলে ডিউটি করছে তো না না, আমরা বলে দিয়েছিলাম, মালিকরা সব এগ্রি করেছে, নিজে আবেগে নিজে মানে নিজের ভাবেই মানে নিজেই ডিসাইড করেছে যে আমরা পাঠাচ্ছি, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়। আর লাঞ্চ টাইম ছিল, এই জন্য আমরা ওদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছি যাতে ওরা পাক। আমি মনে করুন ভারত মাতাকে আমরা একটা কি বলছি স্যালুট জানাচ্ছি, বন্দন করছি, তো মায়ের প্রসাদ মনে করুন আমরা ওটা বিতরিত করেছি, সব খুব ভালোভাবে ওকে নিয়েছে, ধন্যবাদ জানিয়েছে, তো ওটা নিয়ে কোনো সমস্যা হয়নি। আমরা বলেই দিয়েছিলাম আর সব মালিকরা বলেছে না, স্বস্থভাবে নিজে বলেছে না যাবে, কোনোভাবে কোনো মানে টাইমিংয়ের ওইটা যে ডিউটি আওয়ার্স ওইটা নিয়ে কোনো কথা নেই। এটাই এই প্রথম যে কোনো ইন্ডাস্ট্রি এরিয়ায় আমি তো দেশভক্ত লোক, আমার কথা হচ্ছে কি দেখুন আমরা করতে পারতাম না, আজকে সুযোগ পেয়েছি, আমাদের বিচার পরিবারের সরকার আছে, দেখুন আমি নিজে সঙ্গ করি, আমি বিজেপি মেম্বার অনেক দিন ধরেই, দেখুন এখানে পার্টি করা খুব শক্ত পশ্চিমবাংলা আপনি জানেন, কিন্তু আজকে সরকার আমাদের, আমরা এটা তো নিশ্চয়ই করব, এটা আমাদের ধর্ম, এটা করা দরকার, আমরা এই জন্যই উদ্যোগ নিয়েছি। আমি আইডিয়াটা ওয়াজ টু মাইন্ড বাট সাপোর্টেড বাই মাই স্টাফ অ্যান্ড অল মেম্বার্স, যারা উদ্যোগপতি আছে এখানে, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, আমাদের যে স্টাফ লেবারগুলোও বললো না দাদা আমরা জয়েন করব। আমরা খুব কিছু লোকাল লোকও এসেছে যারা এখানে কাজ করে, বাইরে থেকে আমরা এটা ভিড়ি কাঠটা করিনি, সব নিজেই এসেছে, খুব ভালো লেগেছে, প্রায় 400খানা লোক এসেছিল, এটা করেছি। শ্রমিক মালিকের কথা, হ্যাঁ একসঙ্গে বার করেছি, ওইটাই আমার ওইটাই মোটিভ ছিল। এই যে আলাদা আলাদা শুধু মালিক আসবে কি লেবার করবে না, সব মিলে করি, ওরা পার্ট অফ সোসাইটি, এভরিবডি ইজ আ পার্ট অফ আ সোসাইটি। আমার নাম বিকাশ পাদগড়িয়া, আমার এখানে ইন্ডাস্ট্রি আছে আর আমি সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের চেয়ারম্যান আছি বহুদিন ধরে, 15 বছর ধরে। নমস্কার, ভালো থাকবেন। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।